Hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকেকার আমরা রিফ্লেকশন অফ লাইটের পার্ট নম্বর 2 নিয়ে হাজির, দ্যাট ইজ প্রবলেম সেট 1 এর পার্ট নম্বর 2 এবং ওভারঅল আমাদের হচ্ছে পার্ট নম্বর 6, দ্যাট ইজ আমাদের 4 খানা প্রথম ছায়াবুক থেকে এমসিকিউর ওপরে 4 খানা লেকচার কমপ্লিট হয়ে গেছে। আগের লেকচারটাও কমপ্লিট হয়েছে যেখানে আমরা হচ্ছে কি মাত্র 3টে অঙ্ক করেছিলাম সেট 1 এর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। যাই হোক, সো আজকের আমরা পার্ট নাম্বার 2 দ্যাট ইজ অফ প্রবলেম সেট 1 এবং ছায়াবুক থেকে করব, সেটা হবে আবার 4 দাগ থেকে। সো তোমরা যারা নতুন ক্লাস 12 অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হওয়ার পর যারা ক্লাস 12 পড়ছো, যারা অপটিক শুরু করেছো, তাদের ক্ষেত্রে এই প্রবলেম সেট 1 তো হেল্পফুল হবেই, এবং তাছাড়াও যারা নতুন বা যারা এখন এইচএস দেবে তাদের ক্ষেত্রেও সো সেশনটাও হেল্পফুল হবে নিশ্চয়ই। সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রচুর কিছু শেখার আছে, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলে লাইকটা করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তোমাদের ভালো লাগছে কি লাগছে না সেই ব্যাপারটা নিয়ে। সো চলো আজকে এখানে ভিডিওটা শুরু করা যাক। সো বিফোর starting of this video, so hi, I am Sujit to take today's session of problem set 1 part number 2 from Chaya book on reflection of light. ওকে, সো দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে কোন একটা বিন্দু প্রভাব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণে 40 সেমি পশ্চাতে মিলিত হতো, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেমি দূরে কিন্তু মিলিত হয়। তাহলে দর্পণটা হচ্ছে ফোকাস দূরত্ব কত এবং দর্পণটা উত্তল না অবতল, এই ক্যারেক্টারটা সম্পর্কে জানতে চেয়েছি। তাহলে 4 দাগ, তাহলে আজকে পার্ট নাম্বার 2 এবং 4 দাগের অঙ্ক, ঠিকঠাক। তো যেহেতু আমরা দর্পণটা সম্পর্কে জানি না, দর্পণটা উত্তল না অবতল কিছুই জানি না, সুতরাং শুধু এরকম একটা থাক, বক্রতা করা থাক, অর্থাৎ একটা বৃত্তচাপ আঁকা থাক। এবার দর্পণের ওপরে এরকম অভিসারী রশ্মিগুচ্ছ এসে পড়ছে, যে অভিসারী রশ্মিগুচ্ছ দর্পণ থেকে 40 সেমি দূরে মিলিত হয়, অর্থাৎ এইখানে মিলিত হয়। তাহলে এইটা হলো আমাদের 40 সেমি। তাহলে খুব ভালো করে ভাবো, এইটাকে আমরা নাম দিলাম পি, ঠিক। কিন্তু রশ্মিগুচ্ছ লোকে কি বলেছে না, রশ্মিগুচ্ছ বলেছে এটা ধরে নাও দর্পণের প্রধান অক্ষ, রশ্মিগুচ্ছ দর্পণ থেকে প্রতিফলিত হয়ে মিলিত হয়েছে কোথায় না, দর্পণ থেকে 20 সেমি দূরে, তাই তো 20 সেমি দূরে মিলিত হয়েছে। তাহলে দর্পণ থেকে যদি মিলিত হয়, তাহলে দর্পণ থেকে মিলিত হয়েছে প্রতিফলিত হওয়ার পরে, অর্থাৎ এইভাবে লাইটটা গেছে, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো নিশ্চয়ই যে মাধ্যম থেকে আপাতিত রশ্মি গেছে সেই মাধ্যমেই নিশ্চয়ই প্রতিফলিত হবে, তাই না। তাহলে প্রতিফলিত রশ্মিগুলো সাপোজ ভাবো এইরকম জায়গায় মিলিত হলো, তাহলে এইটা প্রতিফলিত, এটাও প্রতিফলিত রশ্মি, এবং এই যে ডিস্টেন্সটা সেটা আমাদের দর্পণ থেকে বলেছে আমাদের 20 সেমি, এটা আমাদের বলেছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো দর্পণ থেকে যখনই প্রতিফলিত হয়ে মিলবে কোনো একটা বিন্দুতে, সাপোজ নাম দাও বিন্দুটার নাম ও, তখনই সবসময় ভাববে ওইটা হলো আমাদের কিন্তু প্রতিবিম্ব, ঠিক, ওটা হলো আমাদের প্রতিবিম্ব। এবার যারা জানো না খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারি একটা ট্রিকের সাহায্যে এবং একটা বুদ্ধির খেল অ্যাপ্লাই করে, তো কিছু জানার দরকার নেই। তো এইটা যদি প্রতিবিম্ব হয় তাহলে ভি সমান আমাদের 20, তাই তো। দর্পণের ক্ষেত্রে তো একটাই সমীকরণ, 1/v + 1/u = 1/f। তাহলে এটা হলো ভি 20 সেমি। ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে, এবার নিশ্চয়ই তার মানে এই 40 সেমিটা কিছু একটা রোল প্লে করবে। তাহলে সেই 40টা কি ছাড়া কি হতে পারে, তাহলে সেই 40টা নিশ্চয়ই বস্তু দূরত্ব ছাড়া আর কিছু হতেই পারে না, তাই না। সেইটা 40 সেমি বস্তু দূরত্ব ছাড়া কিছু হতেই পারে না।
সো এবার লেট মি এক্সপ্লেন টু ইউ। তাহলে যে যদি এখান থেকে আমাদের প্রতিফলিত রশ্মিগুলো ও বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো যেখানে মিলিত হয়েছে সেটা আমাদের প্রতিবিম্ব, তাহলে দ্যাট ইজ অফ V20 সেমি। এবার দর্পণ না থাকলে রশ্মিগুচ্ছগুলো এখানে কিন্তু মিলিত হতে পারতো, তাই রশ্মিগুচ্ছ যেখানে মিলিত হতে পারতো কিন্তু এখন পারেনি, তার মানে দর্পণের ভাষায় বা অপটিক্সের ভাষায় এই পি বিন্দুটা কিন্তু আমাদের একটা অসৎ বিন্দু বস্তু উৎস হিসাবে কাজ করবে, অসৎ বিন্দু বস্তু উৎস হিসাবে কাজ করবে। তাহলে ইউটা তোমরা 40 ধরবে এবং ভিটা 20 ধরবে এবং এফটা সম্পর্কে আমরা জানি না। তাহলে দর্পণের সাধারণ সমীকরণ কি তাহলে লিখবে তোমরা। আমরা জানি দর্পণের সাধারণ সমীকরণ 1/v প্লাস 1/u সমান 1/f। ঠিক, এবারে দেখো ভিটা হচ্ছে দেখো আপাতিত রশ্মির গতিপথের উল্টো দিকে আছে। ভি তোমরা যদি এইটা মেরু ধরে নাও বা পোল ধরে নাও ও প্রাইম, তাহলে সেইটা হলে এইভাবে আছে, তাহলে ভিটা নেগেটিভ। ইউটা দেখো এইখান থেকে এদিকে মাপবে যেটা আলোক রশ্মির গতিপথের দিকে আছে, তাহলে ইউটা পজিটিভ থাকবে। আচ্ছা পজিটিভ থাকবে তাহলে 1/u একবার বসাতে পারো। আর 1/f সম্পর্কে যেহেতু কোনো আমার আইডিয়া নেই, তাহলে 1/f আকারেই বসে যাবে। তাহলে এবার অঙ্কটা করা যাক। দেখো ভি দেখো 1/20, এটা 1/40 সমান 1/f। তাহলে আফটার সলভিং দিস এটা হলো -41 আসছে, এটা আসছে 1/f, অতএব f সমান আসছে -40। তাহলে ফোকাস দূরত্ব এসছে নেগেটিভ, তাই তো? ফোকাস দূরত্ব এসছে নেগেটিভ। এবার নেগেটিভ ফোকাস দূরত্ব কোন দর্পণের হয়? ঠিক, ইউ আর রাইট, নেগেটিভ ফোকাস দূরত্ব হয় সবসময় অবতল দর্পণের। দ্যাট ইজ ওয়াই আমরা এবারে অস্বচ্ছ স্থানটাকে টান করে এঁকে দিতে পারি, ঠিকঠাক ওটা এঁকে দিতে পারি। তাহলে আমাদের দর্পণের প্রকৃতি কি হবে না, দর্পণের প্রকৃতি হবে অবতল এবং ফোকাস দূরত্ব হবে তার 40 সেন্টিমিটার। কেন অবতল বললাম ডেফিনেটলি করে? বিকজ তার ফোকাস দূরত্ব নেগেটিভ এসছে, আর আমরা সবসময় বলেছি অপটিক্সের অঙ্ক করার সময় আমরা সাইন কনভেনশন রুল অ্যাপ্লাই করে করব। ফার্স্ট অফ অল তোমরা দর্পণের সাধারণ সমীকরণ লিখবে, তারপরে অঙ্কটা অনুযায়ী ইউ ভি এফ এই তিনটের মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হতে পারে সেটা ভাববে এবং সেই সাইনগুলো এখানে অ্যাপ্লাই করবে। তারপরে তার এক্সাক্ট ভ্যালুগুলো অর্থাৎ ম্যাগনিটিউডগুলো বসাবে। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। পাঁচেরটা দেখো অনেক কিছু শেখার আছে। পাঁচেরটাতে দেখো কোথায় বস্তু বসালে, কোথায় অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বসালে দুগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে এবং এর ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার বলে দিয়েছি। তাহলে ফোকাস দূরত্ব f সমান 20 আর বিবর্ধন m সমান 2, এটা বলে দিয়েছি। এটা আজকে আমাদের অঙ্ক নাম্বার 5, প্রবলেম নাম্বার 5। ঠিকঠাক, f সমান 20 এবং m সমান 2 এটা বলে দিয়েছি। তাহলে তোমরা এটা জানো যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে বস্তু সব সময় কিন্তু প্রতিবিম্ব ছোট হয়, বস্তুর থেকে প্রতিবিম্ব ছোট হয়, অর্থাৎ m যে প্রতিবিম্বের বিবর্ধন m সেটা অলওয়েজ লেস দ্যান 1 হয়। যদি অলওয়েজ লেস দ্যান 1 হয় তাহলে উত্তল দর্পণের তো কোনো প্রশ্নই নেই। এটা যদিও অবতল দর্পণ বলে হেডিং বলে দিয়েছে, কিন্তু যদি পরীক্ষার সময় না বলে দিত কোনো একটা দর্পণে একই কোনো একটা অবস্থানের জন্য বা দুটো ডিফারেন্ট অবস্থানের জন্য একই বস্তুর দ্বিগুণ প্রতিবিম্ব উৎপন্ন হয়, শুধু অবতল কথাটা বাদ দিয়েছে, তাহলে তোমাদের কিন্তু সেখান থেকে বুঝে নিতে হবে যেটা কিন্তু অবতল দর্পণের কথা বলেছে। এবার অবতল দর্পণের ক্ষেত্রেও তাহলে অবতল দর্পণ হলো আমরা বুঝলাম। এবার যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা একটা ভালো করে চিন্তা করে দেখো, প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে 2 বলে দিয়েছে, ঠিক আছে? প্রতিবিম্বের বিবর্ধন 2, এই যে বিবর্ধন 2, প্রতিবিম্বের বিবর্ধন 2। তাহলে সেইটা বিবর্ধন 2 কোথায় হতে পারে? একটা অসৎ বিম্বের জন্য হতে পারে, একটা সৎ বিম্বের জন্য হতে পারে। কারণ
সদের ক্ষেত্রে যখন ফোকাস দৈর্ঘ্যের বাইরে বসাবে তখন কিন্তু বস্তু যত দর্পণ থেকে দূরের দিকে সরবে তত কিন্তু প্রতিবিম্ব আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে ঢুকতে থাকে, ঠিক? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো দুটো পজিশনের জন্য বিবর্ধন একই হওয়া কখনোই সম্ভব নয়। তার মানে বিবর্ধন একই হতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে, সবসময় এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে একবার সদের জন্য হতে পারে, একবার অসদের জন্য হতে পারে। আবার তুমি যদি অসদের ক্ষেত্রেও ভাবো অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে যখন বস্তুটা আছে, মেরু থেকে ফোকাসের মধ্যে তুমি 1000 বার দূরত্ব চেঞ্জ করো না কেন, কোনোভাবেই কিন্তু বিবর্ধন একই আসবে না কখনো, ঠিক? বিবর্ধন অলওয়েজ চেঞ্জ আসবে, ঠিকঠাক? তার মানে তুমি যদি এটা অবতল দর্পণ ধরে নাও, এটা যদি মেরু ধরে নাও, এটা যদি ফোকাস ধরে নাও, এইখানে বস্তুটাকে যদি বসাও, এবার এইখানে তুমি যদি 1000 বার চেঞ্জ করতে করতে যাও, 1000 রকমের বস্তু দূরত্ব পাও, 1000 রকমের, কিন্তু এখানটাই প্রতিবিম্ব 1000 জায়গায় উৎপন্ন হবে, একটা জায়গায় উৎপন্ন হবে না। তাহলে বিবর্ধন কিন্তু কখনো এক থাকতে পারে না। তার মানে বিবর্ধন এক তখনই থাকবে একটা সৎ বিম্বের জন্য, একটা হচ্ছে কি অসৎ বিম্বের জন্য, ঠিক আছে? একটা সৎ বিম্বের জন্য, একটা অসৎ বিম্বের জন্য। তাহলে তোমরা সৎ আর অসৎ বলে হেডিং করে করো, সৎ অসৎ, ঠিক? সৎ অসৎ। তাহলে লেখো, আমরা জানি আমরা জানি সদের ক্ষেত্রে প্রতিবিম্বের সমীকরণ কি হয়, মানে দর্পণের সমীকরণ কি হয়, 1/v + 1/u = 1/f হয়। এবারে সদ্বিম্বের ক্ষেত্রে সবকটাই দূরত্ব নেগেটিভ হয়, ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ নেগেটিভ। আগের ক্লাসে আমরা খুব ভালোভাবে এগুলো শিখিয়েছি, যারা না বুঝতে পারবে তারা আগের ক্লাসটা অবশ্যই ভিজিট করো, ঠিক আছে? তো এখন 1/v + 1/u 1/f সবকটাই নেগেটিভ, তাহলে আলটিমেটলি দেয়ার ইজ নো নিড টু চেঞ্জ এনি সাইন। সো এখানে এবারে তোমাদের কি জানতে দিয়েছে, বস্তু দূরত্ব জানতে দিয়েছে। দ্যাটস ওয়াই তোমরা ইউ দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, u/f। তাহলে u/v মানে কি, বিবর্ধন 1/m + 1, এটা u/f। এবার 1/m মানে কত, 2, এটা 1 সমান u/f। এবারে দেখো এটা 3/2, এখানে f মাল্টিপ্লাই হচ্ছে, দ্যাট ইজ অফ 20, that is of f, তাহলে u তাহলে u কত হলো, u হলো দেখো 30। তাহলে একটা 30 সেমি দূরত্বের জন্য বিবর্ধন m = 2 আসতে পারে। এবার অসৎ বিম্বের জন্য কি হয়, অসৎ বিম্বের জন্য আমরা জানি অসৎ বিম্বের জন্য দর্পণের সাধারণ সমীকরণ বা দর্পণের সমীকরণ, সাধারণ সমীকরণ 1/v + 1/u = 1/f। এবার লিখবে যেহেতু অসৎ বিম্ব তাহলে ভি পজিটিভ হয়, আগের ক্লাসে শিখিয়েছি আমরা, ইউ নেগেটিভ হয় এবং এফ ও নেগেটিভ হয়, ঠিক? এবারে বস্তু দূরত্ব জানতে চেয়েছে, তাহলে ইউ দ্বারা গুণ করে দাও। u/v মানে 1/বিবর্ধন -1 - u/f, বা 1/m মানে কত, 1/2 - 1, that is -u/f। তাহলে এটা -half into f, দেখো তোমাদের 20 = -u, that is u সমান কত আসলো, এখান থেকে 10 আসলো, u সমান 10 আসলো, দুটো পক্ষতে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমাদের 10 সেমি দূরত্বে এবং 30 সেমি দূরত্বে যদি বস্তুটাকে বসাতে পারি, তাহলে আমাদের সদ্বিম্ব এবং অসদ্বিম্ব সৃষ্টি হবে এবং বিবর্ধন m = 2 হবে, ঠিক? গট ইট? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 6 দেখো, কোশ্চেন নাম্বার 6, একটি মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরের পর্দায় প্রক্ষেপ করতে মোমবাতি শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরের পর্দায়। তাহলে এখানেই ক্লু আছে তোমাদের, যেহেতু প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়েছে না, পর্দায় উৎপন্ন হয়েছে,
তাহলে দ্য ইমেজ ফরমেশন উইল বি রিয়েল, অর্থাৎ প্রতিবিম্ব যেটা হবে সেটা আমাদের সদ্বিম্বের হবে। ঠিক, প্রতিবিম্ব কি বিম্বের হবে? সদ্বিম্বের হবে, যেহেতু পর্দায় ফেলা হয়েছে। তাহলে কারণ অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না, সুতরাং সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, তাহলে সেটা নিশ্চয়ই সদ্বিম্বেরই হবে। এবার দেখো তাহলে ছবিটা কি হতে পারে, তোমরা তাহলে তখনই ছবিটা আঁকার চেষ্টা করবে। তাহলে এটাকে তুমি দর্পণ ভেবে নাও, অবতল দর্পণ। এবার তুমি যদি বলো অবতল দর্পণ কেন ধরবো, কারণ উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারে না, তাহলে অবতল দর্পণে সদ্বিম্ব গঠন করতে পারে। সেই জন্য দেখো আমাদের প্রশ্নেও জানতে চেয়েছে কি জাতীয় দর্পণ প্রয়োজন। তাহলে লিখবে যেহেতু পর্দায় প্রতিবিম্ব হয়েছে, অতএব সদ্বিম্ব হবে, সদ্বিম্ব হবে এবং অবতল দর্পণ প্রয়োজন, কারণ উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারে না, অবতল দর্পণ প্রয়োজন। ঠিকঠাক। এবারে দেখো তাহলে এটাকে তোমরা নাম দিয়ে দাও পোল ও, এটা আমাদের প্রধান অ্যাক্সিস, এটা আমাদের ফোকাস দূরত্ব এফ। এবারে বস্তুটা নিশ্চয়ই হচ্ছে ফোকাস দূরত্বের বাইরে বসানো আছে, তাহলে তুমি ধরে নাও বস্তুটা হচ্ছে কি এইটা। আমাদের এখানটায় কোনো রে ডায়াগ্রাম দরকার নেই, শুধু বস্তু কোথায় আর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হতে পারে তার একটা রাফ গেস যদি করতে পারি, তাহলে আমাদের খেল তামাম। ঠিক। সো প্রতিবিম্ব কোথায় হয়েছে দেখো, প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরে হয়েছে। তাহলে শিখা থেকে 9 সেমি দূরে, অর্থাৎ বস্তু থেকে 9 সেমি দূরে হয়েছে। ধরো এটা 9 সেমি, তাহলে প্রতিবিম্ব এরকম জায়গায় উৎপন্ন হয়েছে, এইটা হলো ধরো প্রতিবিম্ব। তাহলে এটা হলো আমাদের 9 সেন্টিমিটার, প্রতিবিম্ব 9 সেমি দূরে শিখাটি থেকে উৎপন্ন হয়েছে। এবং বিবর্ধন কত বলেছে? m সমান 4 বলেছে। তাহলে v সমান 4 অফ u লিখতে পারি, যেহেতু বিবর্ধন m সমান v বাই u, তাহলে v সমান 4u লিখতে পারি। এবারে দেখো খুব ভালো করে যে এই পুরো ডিস্টেন্সটাকে আমরা u বলবো, এই পুরো ডিস্টেন্সটাকে u বলবো, আর এই পুরো ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? v বলবো। তার মাঝখানে এইটুকু হচ্ছে কি 9, তাহলে v সমান কি লিখতে পারি? u প্লাস অফ 9। ঠিক, v সমান কি লিখতে পারি? u প্লাস অফ 9। আবার রিপিট করছি, প্রতিবিম্ব শিখাটা থেকে 9 সেমি দূরে পর্দায় হয়েছে, তাহলে শিখা এটা মানে বস্তু হচ্ছে এটা, সেখান থেকে 9 সেমি দূরে পর্দায় এখানে উৎপন্ন হয়েছে আমাদের প্রতিবিম্ব। এবারে বস্তু পোল থেকে যত দূরে বসানো আছে সেটাই আমার বস্তু দূরত্ব, আর প্রতিবিম্ব পোল থেকে যত দূরে আছে সেটাই আমাদের প্রতিবিম্ব দূরত্ব v। এখন যদি এটা 9 হয়, এটা u হয়, তাহলে ডেফিনেটলি v সমান u প্লাস অফ 9। এবার যদি ডেফিনেটলি v সমান u প্লাস 9 হয়, তাহলে তোমরা এই বিবর্ধনের এই v জায়গায় u প্লাস 9 বসাতেই পারো, আর 4u এখানে লিখতে পারো। তাহলে u সমান কত আসলো দেখো? 3 সেমি। u সমান কত আসলো? 3 সেমি আসলো। ঠিক, তাহলে আমাদের দর্পণ থেকে কি জাতীয় দর্পণ প্রয়োজন? অবতল দর্পণ প্রয়োজন। দর্পণের অবস্থান কোথায়? তাহলে দর্পণের অবস্থান হলো শিখাটা থেকে 3 সেমি দূরে। ঠিকঠাক, দর্পণের অবস্থান শিখাটা থেকে 3 সেমি দূরে, কারণ দর্পণ থেকে বস্তু দূরত্ব পাওয়া মানেই শিখা থেকে দর্পণের দূরত্ব পাওয়া। তাহলে ইউ সমান 3 সেন্টিমিটার। গট ইট। এবারে দেখো ফোকাস দৈর্ঘ্যের কত হবে? ফোকাস দৈর্ঘ্য, তো এখান থেকে তোমরা একটা কিন্তু গেস করতে পারো, যেহেতু এটা সদ্বিম্ব হয়েছে, আর সদ্বিম্বের ক্ষেত্রে না বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের থেকে বড় হয়, তার মানে কি ফোকাস দূরত্ব এই ক্ষেত্রে ছোট আসবে, অর্থাৎ ফোকাস দূরত্ব 3 এর কম আসবে। এটা আমরা গেস করে দিলাম। এইরকম তোমরা যখন গেস করতে পারবে, গেস করতে শিখবে, তাহলে সেই সমস্ত এই ক্ষেত্রগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে কোনটা তোমাদের অপশনটা হবে তোমরা কিন্তু আগে থেকেই বুঝে যাবে যে কোনটা আমাদের হতে পারে ঠিক অ্যান্সার। ঠিক, কারণ আমরা বুঝেই গেছি সদ্বিম্ব, আর সদ্বিম্ব হচ্ছে সবসময়
বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের থেকে বড় হয়, তাহলে ফোকাস বস্তুর থেকে ছোট হবে দূরত্বের থেকে, তাহলে 3-এর থেকে কম হবে। দেখা যাক আসে কিনা। তাহলে আমরা এখান থেকে কি করব দেখে নাও। তাহলে সৎবিম্ব হয়েছে, আর আমরা জানি অবতল দর্পণের সৎবিম্বের সমীকরণ আগের অঙ্কে শিখেছি, 1/v + 1/u = 1/fe হয়, ঠিক? বা এবার তোমরা ইউ দ্বারা গুণ করে দাও, দেখো ইউ জানা আছে যেহেতু, ইউ দ্বারা গুণ করে দাও, প্লাস u/u = u/f। এরপর এখানে কি দেখো, এটা বিবর্ধন 1 হচ্ছে কি m, আর m মানে কত 4, দ্যাট ইজ অফ 1/4 লিখতে পারি, প্লাস 1 লিখতে পারি, u কত লিখতে পারি 3 লিখতে পারি, এটা আমরা f লিখতে পারি। এটা কত আসলো 5 × 4 = 3/f। তাহলে f কত হলো দেখো 12/5, তাহলে 5 × 12 5 × 24 120, তাহলে 2.4। তাহলে ফোকাস দূরত্ব f সমান আমাদের কিন্তু 2.4 সেন্টিমিটার এসছে। সো আই হোপ ক্লিয়ার। তাহলে অপশন, তাহলে উত্তরগুলো কি কি হলো? অবতল দর্পণ একটা উত্তর, 3 সেমি দূরে একটা উত্তর, আর একটা 2.4 আরো একটা উত্তর। তাহলে এই 3টে উত্তর তোমাকে জানতে চেয়েছে, এই 3টে উত্তরই আমরা করে ফেলেছি। চলো এবার প্রশ্ন নাম্বার 7। প্রশ্ন নাম্বার 7 দেখো, প্রশ্ন নাম্বার 7 বলেছে একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে। একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে। এইখান থেকে অনেক কিছু জানার আছে। দেখো তাহলে ফার্স্ট অফ অল প্রতিবিম্বের বিবর্ধন কত? হাফ। প্রতিবিম্বের বিবর্ধন হাফ, যেহেতু বস্তুর আকার এর অর্ধেক বলেছে প্রতিবিম্বের আকার, ঠিকঠাক? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক, তাহলে প্রতিবিম্বের আকার ছোট, তার মানে বিবর্ধন m = হাফ। এবারে দেখো, এবারে আমরা অবতল দর্পণে সৎ অসৎ দুটোই হয়। এবার আমরা কি করে বুঝবো এটা সৎ হয়েছে না অসৎ হয়েছে? আমরা ডেফিনেটলি বলে দেবো এইখানটা আমাদের সৎ বিম্ব হয়েছে। হাউ হলো সেটা, হাউ মাউ করে কাঁদা নয়, হাউ হচ্ছে এটাই যে অসৎ বিম্ব যখন অবতল দর্পণে উৎপন্ন হয় সেটা কিন্তু হচ্ছে কি অসৎ বিবর্ধিত হয়, অসৎ বিবর্ধিত হয়, অর্থাৎ m > 1 হয়। অসৎ বিবর্ধিত যখন অবতল দর্পণে উৎপন্ন হয় তখন m কিন্তু > 1 হয়। তাহলে m যদি > 1 হয় তাহলে কখনোই কিন্তু এটা অসৎ বিম্ব হবে না, বিকজ m = হাফ বলে দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই ডেফিনেটলি সৎ বিম্বই হবে। ঠিক? তাহলে আমাদের কি দূরত্ব জানতে চেয়েছে? দেখো আমাদের জানতে চেয়েছে কোথায় কত দূরে বস্তু রাখলে, ইউ জানতে চেয়েছে, আর সাপ্লাই কি দিয়েছে না দর্পণের ফোকাস দূরত্বকে f ধরে নিতে বলেছে। ঠিক? তাহলে এবার লেখো, আমরা তাহলে লেখো যেহেতু m = হাফ দ্যাট ইজ <1, অতএব প্রতিবিম্ব সৎ প্রকৃতির হবে। যেহেতু অবতল দর্পণ বলেছি সৎ প্রকৃতির হবে। এটা যদি উত্তল বলতো তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যেতাম, যে কোনো একটা গলীয় দর্পণ বলতো তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়তাম। সেই ক্ষেত্রে উত্তল না অবতল সেটা আমরা কিন্তু বুঝতে পারতাম না, কিন্তু এখানে অবতল দর্পণ বলেই দিয়েছে, তাহলে m = হাফ মানে এটা সৎ প্রকৃতির হবে। অতএব সৎবিম্বের জন্য কি হয়? অবতল দর্পণে 1/v + 1/u = 1/f হয়। কি জানতে চেয়েছে? বস্তু দূরত্ব জানতে চেয়েছে, তাহলে u দ্বারা মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, u/u = u/f। u/v মানে কত? বিবর্ধন 1/m + 1 u/f, বিবর্ধন 1/m, m মানে হাফ, তাহলে এটা 2 হবে, এটা 1 হবে, তাই u/f হবে। তাহলে u হবে 3f, u হবে 3f। ঠিকঠাক? we have solved this question, u = 3f।
3f. ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো এখানে দেখো কি বলেছে, চন্দ্রের ব্যাস বলে দিয়েছে 3450 কিমি। তাহলে চন্দ্রের ব্যাস, তাহলে চন্দ্রের ব্যাস লেখো, চন্দ্রের ব্যাস ক্যাপিটাল ডি সমান সমান 3450 কিমি, ঠিক, সমান 3450 ইন্টু 1000 করে দাও, এত মিটার, ঠিকঠাক, 3450 ইন্টু 1000 মিটার। এবারে দেখো কি বলেছে, চন্দ্রের দূরত্ব বলে দিয়েছে আবার 33 36 35 36 4। তাহলে দূরত্ব ইউ সমান 34 35 ইন্টু 10⁴ কিমি, ঠিক, 34 35 ইন্টু 10⁻, আচ্ছা 35 36 10⁴, that is of 3536 10⁴, আরো একটা 1000 আসবে, that is 10⁷, এত মিটার, ঠিকঠাক। এবার দেখো বলে দিয়েছে এর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়, দর্পণের ফোকাসে এত ব্যাসের প্রতিবিম্ব উৎপন্ন করে। তাহলে ডি সমান 1.5 সেমি বলে দিয়েছে, ঠিক আছে। আর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়েছে বলেছে, প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে দর্পণের ফোকাসে। তাহলে অতএব প্রতিবিম্ব দূরত্ব ভি সমান সমান এফ, ভি সমান সমান এফ, ঠিকঠাক, ভি সমান সমান এফ, কারণ প্রতিবিম্ব দূরত্ব বলে দিয়েছে ফোকাসে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি করব দেখো, এটা হচ্ছে চন্দ্রের ব্যাস, তার মানে অবজেক্ট হাইট বলতে পারি। চন্দ্র হচ্ছে আমাদের কাছে অবজেক্ট মানে বস্তু, তাহলে ওটা বস্তুর হাইট বলতে পারি। এটা হচ্ছে বস্তুর প্রতিবিম্বের হাইট বলতে পারি। এটা বস্তুর দূরত্ব বলে দিয়েছে আর প্রতিবিম্ব দূরত্ব বলে দিয়েছে। বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব করলে আমরা কি পাই, বিবর্ধন পাই। আর ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট যদি করি তাহলে আমরা প্রতিবিম্ব পাই, মানে প্রতিবিম্বের বিবর্ধন পাই। তা নিশ্চয়ই বোথ অ্যাঙ্গেল থেকে বিবর্ধন সেম হওয়া উচিত, তাই না? তাহলে শর্তানুসারে আমরা লিখে দিতে পারি, দেখো বিবর্ধন তুমি যদি এইটার রেসপেক্টে বার করো, অর্থাৎ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, ঠিক, বা এর এইভাবেও করতে পারো, হ্যাঁ শর্তানুসারে, তাহলে ইমেজ হাইট ডি বাই ক্যাপ ডি সমান সমান স্মল ডি বাই ক্যাপ ডি সমান সমান আমরা জানি ভি বাই ইউ, ঠিকঠাক। তাহলে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, ঠিকঠাক, এটা আমরা জানি। এবারে দেখে নাও স্মল ডির ভ্যালুটা তোমরা বসিয়ে দাও। আচ্ছা এর পরের লাইন আরো একটা জিনিস করতে পারি, ডি বাই ক্যাপ ডি সমান ভির জায়গায় দেখো এফ বসাতে পারি, এফ বাই ইউ, যেহেতু বলে দিয়েছে প্রতিবিম্ব দর্পণের ফোকাস উৎপন্ন। আর আমাদের জানতে চেয়েছে অবতল দর্পণটার বক্রতা ব্যাসার্ধ কত, ঠিক আছে, অর্থাৎ এফ বার করে 2 দ্বারা মাল্টিপ্লাই করবো, আর সমান 2f। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, স্মল ডিটাকে লিখে দাও, স্মল ডিটাকে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, দেখে নাও स्मॉल डी 1.5 सेंटीमीटर के सेंटीमीटर ही रहने दो, उसको ऐसे रहने दो, जो जाए उसको जाने दो। এটা 3450 ইন্টু 10,000 লিখতে পারো, নাও লিখতে পারো। আস্ক মি হোয়াই, আই উইল গিভ ইউ দ্য আনসার। এখানে 35 36 10⁴, 35.36 ইন্টু 10⁴ এই পর্যন্ত রেখে দিতে পারো, আর কিছু করার দরকার নেই। এই দুটো লাইনটা আমরা আননেসেসারি করেছি, এটাও এটাও। কেন দেখো, বিকজ এইটা কিলোমিটারে আছে, এটাও কিলোমিটারে আছে, তাহলে এই ক্যাপিটাল ডিটা কিলোমিটার, এই ইউটাও কিলোমিটার, তাহলে কিলোমিটার কিলোমিটার বোথ সাইড থেকে ক্যান্সেল। বা তুমি এইভাবে ভাবো না, যদি এখানে কিলোমিটার থেকে মিটার করতে তাহলে এখানে 1000 দিয়ে একটা মাল্টিপ্লাই করতে এবং এখানেও একটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে ওই 1000 এই 1000 ক্যান্সেল করতে, তাহলে অ্যান্সার সেম আসতো আমাদের।
তো এইখান থেকে আমাদের কি আসছে, এখান থেকে আমাদের আসছে f সমান, সো f সমান মাল্টিপ্লাই বোথ দিস 35 36 10 টু দি পাওয়ার 4 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 3450. So I hope you can do this. এই পর্যন্ত কমপ্লিট। চলো এটা মুছে দিলাম। I hope you can do this. That is, সাপোজ ভাবো f সমান এটা ক্যালকুলেশন করে x এসছে, অতএব বক্রতা ব্যাসার্ধ দর্পণের r সমান 2f, যে f এর ভ্যালু বেরিয়েছে সেই f এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে 2x, তাহলে এখান থেকে দ্বিগুণ করে দেবে। ঠিকঠাক, তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ চলে আসবে আমাদের। চলো পরের দাগের অঙ্কে যাওয়া যাক। 9, চলো 9 দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক এর আগে যে অঙ্কটা করেছিলাম 9 আর 1 সেম অঙ্ক, কিন্তু 9টাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ছবিটা কি রকম হতে পারে, তাহলে অবতল দর্পণ, তার মেরুতে কোণ উৎপন্ন করেছে একটা গ্রহ, এবং প্রতিবিম্ব নিশ্চয়ই তার কোথায় উৎপন্ন হবে, ফোকাসেই উৎপন্ন হবে। যেহেতু বস্তুটা ইনফাইনাইটে অবস্থিত, দ্যাট ইজ অফ গ্রহ, দ্যাট ইজ প্ল্যানেট, এই গ্রহতে शायद প্রাণ কা কোন অস্তিত্ব হ্যাঁ, ঠিক আছে, ধরো প্রাণের কোন অস্তিত্ব আছে, ঠিকঠাক প্ল্যানেট। সো সেই প্ল্যানেট থেকে ওই জন্য আলো আসছে, প্ল্যানেট থেকে এমনিতেই আলো আসে। তো যাই হোক, এখানটা থিটা অ্যাঙ্গেলটা কত, 6/π মিনিট বলেছে, 6/π মিনিট, তাই না, 6/π মিনিট, তাহলে থিটা। তাহলে আমাদের প্রতিবিম্বের ব্যাস ডি সমান কিন্তু বলে দিয়েছে 4 মিমি, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু 4, এটা হলো প্রতিবিম্বের ব্যাস, ডি সমান 4 মিমি। এবার যদি এইখানটায় 6/π কোণ হয়, তাহলে এখানেও নিশ্চয়ই 6/π কোণ হবে, দ্যাট ইজ আমরা থিটা ধরে নিলাম, থিটা সমান এইটা, থিটা সমান ওইটা। যেহেতু আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সমান কোণ উৎপন্ন করে, তাই তো, সমান কোণ উৎপন্ন করে, দ্যাট ইজ আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান। নাও তোমরা একটা জিনিস ভাবো, তাহলে এইটা হলো দর্পণের ফোকাস দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব, তাই তো, যেহেতু ইউটা ইনফাইনাইটে। তাহলে লেখো, যেহেতু বস্তু অসীমে, দ্যাট ইজ ইউ টেন্ডিং টু ইনফিনিটি, অতএব ভি সমান বা ভি সমান এফ। ঠিক, এবার তো আমরা একইদের অঙ্কে শিখিয়েছিলাম এগুলো কি করে করতে হয়। এটাকে নাম দাও ও পি কিউ, এখানে নাম দাও, তাই তো। এবারে ত্রিভুজ ও পি কিউ থেকে কি পাচ্ছ তুমি দেখো, ট্যান থিটা সমান তুমি লিখতে পারবে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ লম্ব মানে পি কিউ আর ভূমি মানে হচ্ছে কি ও কিউ। ঠিকঠাক। আচ্ছা ও কিউটা মানে কি, ও কিউটা মানেই হচ্ছে আমাদের প্রতিবিম্ব দূরত্ব, মানেই ফোকাস দূরত্ব। ঠিক, ও কিউটা মানে আমাদের প্রতিবিম্ব দূরত্ব, মানে ফোকাস দূরত্ব। আমার কি চাই, প্রতিবিম্ব দূরত্বই চাই, দ্যাট ইজ ও কিউ সমান পি কিউ, কি করলাম, ও কিউটাই চাই তো, প্রতিবিম্বের ব্যাস চাই তো, প্রতিবিম্বের ব্যাস না, প্রতিবিম্বের ব্যাস তো বলেই দিয়েছে, প্রতিবিম্বের ব্যাস আমাদের বলে দিয়েছে, আমাদের দর্পণের বক্রতা ব্যাসার্ধ চাই, অর্থাৎ ফোকাস দূরত্ব চাই। দাঁড়াও, ফোকাস দূরত্ব চাই, লেট মি কারেক্ট, ফোকাস দূরত্ব, ফোকাস তোমার তো ও কিউ চাই, ও কিউ, তাহলে ও কিউ চাই, ও কিউই তো বার করছিলাম, তাহলে পি কিউ বাই অফ ট্যান থিটা, ঠিকঠাক, পি কিউ বাই ট্যান থিটা। এবার তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, এটা মুখস্থ রাখতে, ভি সমান এফ ট্যান থিটা হয়, তাই না। ফর এমসিকিউ আমরা এটা শিখিয়েছিলাম, ভি সমান এফ ট্যান থিটা হয়, অর্থাৎ প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান ফোকাস দূরত্ব ইন্টু ট্যান থিটা, যে থিটা অ্যাঙ্গেলটা এইখানে করে, তাই তো। যারা পূর্বে ক্লাসটা দেখেছো তারা নিশ্চয়ই জানো, দ্যাট ইজ পার্ট নাম্বার 5। পার্ট নাম্বার 6 এ আমাদের আবার শেখাতে হচ্ছে, দেখো
এবার যদি থিটা ইজ মাচ মাচ লেস দেন 1 হয়, তাই ট্যান থিটাকেও ইকুয়ালস টু থিটা তুমি ভাবতে পারো। কি করে ভাবতে পারো? ট্যান থিটা মানে দেখো সাইন থিটা বাই কস থিটা, আর যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু থিটা ধরা যায়, আর থিটা খুব ক্ষুদ্র হলে কস থিটাকে 1 ধরা যায়। দ্যাট ইজ ট্যান থিটা সমান সমান থিটা হতে পারে। ঠিকঠাক? তাহলে এবার তুমি ভালো করে ভাবো যে এই ও কিউটা দ্যাট ইজ অফ আমাদের বক্রতা মানে ফোকাস দূরত্ব, ও কিউ সমান সমান পি কিউ মানে কত? এটা পি কিউ বাই থিটা লিখে দিতে পারো, পি কিউ বাই থিটা লিখে দিতে পারো। এখন থিটা কোথায় ছিল? আর সবসময় জানি কি এই ট্যান থিটা গুলো অ্যাপ্লাই করার সময় আমাদের থিটা হচ্ছে রেডিয়ানে নয় ডিগ্রিতে ইউজ করতে হয়, কিন্তু এটা মিনিটে আছে, তাই না? তাহলে তোমরা এখানটা এবারে থিটা সমান 6/পাই যে মিনিট আছে ওটাকে তোমরা ডিগ্রিতে কনভার্ট করে দাও। তাহলে 6/পাই ডিগ্রিতে কনভার্ট করতে হলে কি করতে হয়? 1/60 দ্বারা ভাগ করতে হয়। দ্যাট ইজ অফ 1/1800। দ্যাট ইজ পাই এর মান হচ্ছে আমাদের 180 আর 60 ডিগ্রি, মানে দ্যাট ইজ অফ 6 দিয়ে 60 কাটলে 10 আর পাই হলো 180, দ্যাট ইজ অফ 1/1800। তাই থিটা এসছে 1/1800। তাহলে তুমি এখানে থিটা এবারে 1/1800 বসিয়ে দাও, থিটা এবারে 1/1800 বসিয়ে দাও। তাহলে ও কিউ পি কিউ মানে হচ্ছে 4 আর 1/1800 মানে ওপরে গেল 1800। ঠিক? তাহলে এটা কত দাঁড়ালো? 1800 মানে 7200। 7200 কি দাঁড়িয়েছে? মিমি দাঁড়িয়েছে। ঠিকঠাক? 7200 মিমি। তাহলে ও কিউ দ্যাট ইজ অফ ফোকাস দূরত্ব এসছে 7200 মিমি। এবার আমি মুছে দিতে পারি, চলো মুছে দিই। 7200 মিমি এসছে। 7200 মিমিটাকে তুমি কনভার্ট করে লিখতে পারো, অতএব ও কিউ সমান সমান স্মল এ সমান সমান আমাদের 7.2 মিটার। দ্যাট ইজ মিমি থেকে কনভার্ট করে তুমি নিয়ে আসলে মিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে, যদি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে 7.2 এসছে। অতএব বক্রতা ব্যাসার্ধ exactly you are thinking 2 into 7.2 that is of 14.4 meter। তাহলে 14.4 মিটার। তাহলে এই যে জন্তুটা এসছে এই জন্তুটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিকঠাক? that is of 14.4 meter। ओके, दिमाग में आया क्या? चलो আমরা এবার 10-এর দিকে যাই। মুছে দি। 10-এর দিকে বলেছে এক ব্যক্তি দর্পণে নিজেকেই নিজে দেখতে চায়, নিজেকে দেখতে চায়। তো এটা দর্পণে তো নিজেকে ছাড়া কি কাকে দেখবে? ঐশ্বরিয়া রায়কে দেখবে, তাই না? দর্পণে তো নিজেকেই দেখবে। তো 10-এরটা বলেছে এক ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায় 40 সেমি বক্রতা ব্যাসার্ধ একটি অবতল দর্পণের সাহায্যে। তার নিজের চোখকে দেখবে না তো কার চোখকে দেখবে? ঐশ্বরিয়া রায় চোখকে দেখবে, তাই না? ঐশ্বরিয়া চোখকে দেখবে না, আয়েশা টাকিয়ার দেখবে না, ভাটেরও দেখবে না, তাই না? ভাট তো দেখবেই না, একদম চোখ বন্ধ করে থাকবে, তখন চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আই এম জোকিং। সো এক ব্যক্তি নিজের চোখকে দেখতে চায় 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সাহায্যে। তাহলে এই আর সমান হচ্ছে কি আমাদের 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা দর্পণ। তাহলে এফ কত হবে? এফ নিশ্চয়ই হবে 40/2 দ্যাট ইজ অফ 20 সেন্টিমিটার। ঠিকঠাক? 20 সেন্টিমিটার। ঠিক 20 সেন্টিমিটার হবে। এবার দেখো, যদি ব্যক্তিটা স্বাভাবিক দৃষ্টি থাকে তবে চোখ আর দর্পণের মধ্যে দূরত্ব কত? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং কনসেপ্টটাও খুব হাই। তোমরা কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায়, নিজের চোখকে, অর্থাৎ সে তার নিজেকে দেখতে চায়। তাই নিজেকে দেখতে চায় মানে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে দর্পণের সাহায্যে তাকেই দেখবে, মানে প্রতিবিম্ব সেখানেই উৎপন্ন হবে। দর্পণে যখন আমরা দেখি, আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদেরকে দেখি, তখন আমরা কাকে দেখি?
আমাকেই দেখি, বাট কিন্তু কি দিয়ে দেখি? বস্তু দেখি না প্রতিবিম্ব দেখি? প্রতিবিম্ব দেখি। তাহলে দর্পণের থ্রু দিয়ে যখন কোনো জিনিসকে আমরা দেখব, তখন কিন্তু আমরা প্রতিবিম্ব দেখব। তাহলে লোকটা কিন্তু গোলীয় দর্পণের সাহায্যে দেখতে চাইছে, সমতল দর্পণের সাহায্যে নয় কিন্তু। আর গোলীয় দর্পণে তোমরা জানো যদি দর্পণ এখানে থাকে, একটুখানি তোমরা বোঝার চেষ্টা করো, অঙ্কটা খুব হাইলি কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে? এটা যদি ফোকাস হয়, এটা যদি বক্রতা কেন্দ্র হয়, অর্থাৎ এটা এফ, এটা 2f, যদি বস্তু এখানে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হয়। তাহলে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে কি সেখানেই দেখবে না। লোকটা এবারে ধরো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? এইরকম আরো ভেতরের দিকে কোথাও উৎপন্ন হবে, ঠিকঠাক? তাহলে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে প্রতিবিম্ব উৎপন্ন হয়নি। তাহলে এমন একটা কন্ডিশন এখানে জানতে চেয়েছে যে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে প্রতিবিম্ব সেখানেই হয়েছে, অর্থাৎ বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে। ঠিক, দিস ইজ দ্য কন্ডিশন, দিস ইজ দ্য ম্যাথ 1 to say you, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদেরকে এটাই বলতে চেয়েছে। তাহলে আমাদের কি হবে? নিশ্চয়ই সদ্বিম্ব হবে, ঠিকঠাক? তাহলে লেখো, অতএব 1/v প্লাস 1/u সমান 1/a, এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্বের সমীকরণ, তাই তো? তাহলে যেহেতু বলে লিখবে, যেহেতু লোকটি নিজের চোখকেই দেখতে চায়, অতএব u সমান v, ঠিকঠাক? তাহলে এবার তোমার কি জানতে চেয়েছে? ইউই জানতে চেয়েছে, that is a 1/20, that is of 2/u, 1/20, u সমান 40 সেমি। অতএব চোখটাকে দর্পণ থেকে কত সেমি দূরে রাখতে হবে? না 40 সেমি দূরে রাখতে হবে। তাহলে চোখটাকে দর্পণ থেকে কত সেমি দূরে রাখতে হবে? না 40 সেমি দূরে রাখতে হবে, ठीक ठाक। सो आज का सेशन यहीं पर समाप्त करेंगे हम। नेक्स्ट सेशन के लिए वेट करते रहो, ठीक ठाक, खूब जल्दी ही आएगा। सो तब तक के लिए অল দ্য বেস্ট, এবং খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, আর চ্যানেলটাকে প্রচুর করে শেয়ার করো, কারণ তোমরা এখানটায় লট অফ কনসেপ্ট শেখো। আই থিঙ্ক, আই ক্যান গেস এটা। সো দেখা হচ্ছে, চলো পরের ভিডিওতে।